একটু উচ্চারণ করে মনে হয় মাইক বন্ধ হয়ে গেছে। তো আমার ভাইয়েরা দাঁড়ানো যে বাঁ পাশে ডান পাশে বাঁ পাশে দাঁড়ানো আমার পরিচয় টুকরা ভাইয়েরা এসে বসে যায় না এখানে। আমি কিন্তু আজকে শুধুমাত্র সঙ্গীত শোনাবো, কোনো ওয়াজ করবো না। হঠাৎ করে ওয়াজের ঝুল এসে গেছে, মানে ওয়াজ করা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন করা লাগে। তো আজকে আমি ওয়াজ করবো না, আজকে খালি শুধু খেলা হবে, অন্য কোনো কথা হবে না, ঠিক আছে তো? কারণ আমি আজকে কি আকর্ষণ, আকর্ষণের কাজ কি বলেন তো? বানর খেলা, যদি বানর যে খেলা দেখায় পুরোতলা হাটে, যদি বানর যে খেলা দেখায় ও একা হেঁটে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাহলে তাকাবে না? তাকাবে না, মানে সাথে থাকা বানরটা হলো আকর্ষণ, বুঝা গেছে? আর বেশি দূর বলবো না, সময় অল্প, মানে আকর্ষণ বুঝালাম সামান্য। আর একটু বুঝাই, চিড়িয়াখানা ঢাকায় আছে না নাই? চিড়িয়াখানা আছে, কিন্তু ভাল্লুক কুল্লুক এগুলো নাই, কেউ দেখতে যাবে? তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক বালুক বাঘ এগুলো আকর্ষণ? তাহলে বোঝা গেছে তো কি খেলা হবে আমার আসার আগে হাতের মধ্যে একটা চিরকুট ধরে দেওয়া হয়েছে। এখানে প্রায় 7টা সঙ্গীত লেখা আছে, 7টা সঙ্গীত একটা যদি শোনাই তাহলে আমার আধা ঘন্টার মতো লাগবে হয়তো। তো একটা শুনিয়ে দিই, না শোনাবো? তো শোনাতে চাই। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, অনেকেই বাজারে আছেন, রাস্তায় হাটে মাঠে ঘাটে, যে যেখানে আছেন, এই মাহফিলে আসলে সওয়াব আছে না? শুধু আছে না, এই মাহফিলে এসে যদি আপনি বাজার ঘাটে ঘুরে বেড়ান, মাহফিলের হক তো আদায় হইল না, আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের চুপ থেকে হৃদয়ের কান খুলে দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি? এখন ওই ঘুরে বেড়াচ্ছি, যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে ততক্ষণ পর্যন্ত ওরাও আসবে না, ঠিক না বেঠে? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? লেখাটা কার? আইনুদ্দিন আল আজাদ ভাই। গানটায় কপিরাইট মারার কারণে আমাদের ভাইরা ঠিক মতো ইউটিউবে দিতে পারে না। এই কপিরাইট করে যে কিসের জন্য আল্লাহ সে ভালো জানে। দিনের কাজ করে আবার কপিরাইট করে বসে থাকে। আমার ভিডিও কমপ্লিট, আমার ভিডিও টোটালি উন্মুক্ত করে দিয়ে আমার যত সঙ্গীত আমি লিখেছি গেয়েছি সব উন্মুক্ত করে দিয়েছি। আমার নাটক কাউকে কোনো কপিরাইট দিই না, বরং আমার নাটকে মাঝে মাঝে আমি কপিরাইট খাই। কারণ অনেক আল্লাহর ওলি আছে, ওরা দিয়ে ওরা আবার ওরা রাইট ম্যানেজার নিয়ে আমার কি করা। এই দেশে সব সম্ভব। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কিভাবে বেঁচে থেকে, কিভাবে ছাত্র সেজে চুমু খেয়ে খনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কিভাবে ছাত্র সেজে চুমু খেয়ে খনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কিভাবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কিভাবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কিভাবে বেঁচে থেকে, কিভাবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে 6 জনে মিলে উপরে উপরে ধর্ষণ করলো, আমাদের বোনকে করেছে না করে নাই? দুঃখজনক হলেও সত্য, যারা ধর্ষণ করলো তারা বিশেষ দলের লোক। আমরা বলবো এই দল কখনো এটা কামনা করেনি। সুতরাং তাদের আইনের আওতায় আনার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। আর যদি বলি
দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না চাই ভিডিও করা, যদি ওই খুশার বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো বলে এই হ্যালো কাকে ধরিয়েছে একে ছেড়িয়ে দেন এটা আমার আছে না, যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কি হবে